ও আসছে দেশের বাইরে থেকে, ওর আশা ছিল এটা খাবে। Yes, kind of. হাঁসের মাংস 300 টাকা, কালাভুনা 200 টাকা, কলিজা 200 টাকা, বট 200 টাকা, নেহারি 200 টাকা। আর এগুলো হলো 1000। মানে সব আইটেম খাবো। গরমে আমরা আসিও না, এই জন্যই শীতকালে আসা। আরো কিছু দোকান আছে এখানে, পুরোটা জুড়েই এখানে স্ট্রিট ফুড, সেই ধোয়া, সেই গরম, সেই মজা। কে কথা বলবেন বলেন? হ্যাঁ, এটা হচ্ছে কালাভুনা, এটা হচ্ছে কলিজা। এইখানকার রোডের নাম আসলে রংপুর গলি কেন? আসসালামু আলাইকুম। এই কনকনে ঠান্ডায় চলে আসছি একটা বিখ্যাত জায়গায়, ঢাকার একটি বিখ্যাত স্ট্রিট ফুডে চলে আসছি আমি, স্ট্রিট ফুড রোডে। সেটা হচ্ছে রংপুর গলি। রংপুর গলির কথা অনেকেই আপনারা শুনেছেন, যেটা গুলশান 2 এর মোড় থেকে একটু পাশে অবস্থিত। এখানে জমজমাট খাবারের অবস্থা এবং সেই সাথে কনকনে শীত। আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন শীতের অবস্থা কি। যেটি বলতে চাচ্ছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে আমি ওয়েলকামটা কোথা থেকে দেব সেটা ভাবছিলাম এখানে ঘুরে ঘুরে। তো তার মধ্য থেকে এখন দেখলাম যে এইখানে এই ফুচকার পেছনে যেই পরিমাণ লাইন আর যেই পরিমাণ ভিড়, ভাবলাম ওয়েলকামটা এখান থেকেই দেই। সো ওয়েলকাম টু মাই ব্লগ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি গুলশান থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি আজকে স্ট্রিট ফুড রংপুর রোডে চলে আসছি, যেটা শুরুতেই বলেছিলাম। এখানে কি কি খাবার পাওয়া যায়, ফুচকা তো দেখলামই, সেই সাথে আরও কি কি খাবার আছে স্ট্রিট ফুড, এবং এখানকার লোকজন কি বলছে, কেন খাচ্ছে, কি একটা বিশেষত্ব আছে, সেগুলো আজকে আমি আমার ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো আসেন স্টার্ট করি। ভাই কয়টা থেকে শুরু করছেন ফুচকা বানানো? বিকাল 4:30 থেকে রাত 2টা পর্যন্ত ম্যাডাম। কয়টা প্লেট যায়? অনেক যায়, মানে এটা হিসাব রাখা পসিবল না, তো এই জন্য মিনিমাম আপনার 1000-1200 প্লেট যায় আর কি। কত টাকা করে আপনাদের এক প্লেট? আর দই ফুচকা 130, নর্মালটা 90 আর চটপটি 70। একটা দই ফুচকা আপনি একটা রেস্টুরেন্টে যেই টাকা দিয়ে দই বা ফুচকা, বা ধরেন যে ওখানে চটপটি হচ্ছে, সেইটার যেই দাম, এই স্ট্রিট ফুড হিসেবে এখানে কিন্তু কম দাম না। আমার কাছে মনে হলো যে সেম প্রাইস। আর সাধারণত ফুচকা বিষয়টা বা চটপটি, এগুলো তো আমরা আসলে রোড সাইডেই খেয়ে থাকি, স্ট্রিট ফুড হিসেবে এগুলো খেয়ে থাকি। তো এগুলোর প্রাইস আসলে এমনই হয়। এখানে কাবাব হচ্ছে, ফুচকা তো মানুষ খাচ্ছে, এখানে কাবাবও হচ্ছে। কাবাবটাও একটু দেখা যায়। ভাই আপনাদের এখানে কি কি কাবাব হয়? আমাদের বিফ বডি কাবাব হবে, চিকেন চাপ হবে, চিকেন বডি কাবাব হবে, জালি কাবাব হবে, ছানি কাবাব, কাটি কাবাব, রোল, শর্মা। আচ্ছা, এগুলোর দাম কত থেকে কত? আমাদের বিফ বডি কাবাব হবে 200 টাকা প্লেট, চিকেন বডি কাবাব 200 টাকা, চিকেন চাপ 120, জালি কাবাব আছে 40 টাকা, টিকা কাবাব 30 টাকা। কয়টা থেকে আপনাদের শুরু হয়? আমাদের 5টা থেকে 4টা বাজে আসি। ওনারা অনেক ধরনের কাবাবের কথা বললেন, যেটা সাধারণত স্ট্রিট ফুডে কাবাব তো এখন অনেক বেশি পপুলার, যেটা আমি বেলি রোডেও দেখলাম বা অন্যান্য স্ট্রিট ফুডেও আমি দেখলাম। শুধু খিলগাতে একটু ডিফারেন্ট ছিল, ওখানে আমি কাবাবের আইটেম তেমন একটা পাইনি, কিন্তু তারপরেও কাবাব এখন অনেক বেশি পপুলার স্ট্রিট ফুড হিসেবে। এবং ওনারাও তাই বললেন যে রাত 1টা পর্যন্ত এটা চলে। 4টা থেকে তারা স্টার্ট করে, 5টা থেকে স্টার্ট করে এবং এটা চলতে থাকে। এখানে এটা দিয়ে কি তৈরি করছো? এটা দিয়ে বিফ রোল হচ্ছে। বিফ রোল হচ্ছে? জি। আচ্ছা, এটার মধ্যে কি কি দাও? এটার মধ্যে মনে করেন বিফ, পেঁয়াজ মরিচ দিয়া ভাজা উঠাইয়া পরোটা দিয়ে বানিয়ে দেয়। স্ট্রিট ফুড বেসিক্যালি শীতকালের জন্যই বেটার, বিকজ এখানে গরমে আসলে অতিরিক্ত গরম থাকে। এখানে গরমে আসা আমার পক্ষে পসিবল না, গরমে আমরা আসিও না, এই জন্যই শীতকালে আসা। মাম্মিকে তো গরমের দিন আনতেই পারি না এখানে, এই জন্যই মাম্মি এটা আজকে ফার্স্ট খাচ্ছে। আমি আগেও এসে খেয়েছি, ভালো লেগেছে। তো মাম্মি বসেছিল কখন শীতকাল হবে, গরম একটু কমবে, খেতে ভালো লাগবে, তখন আসবে। আপনি That's good. এই ফুচকাটা খেয়েছি, ওখানে একটা মোমো খেয়েছি, এখান থেকে একটা দুটো কাবাব ট্রাই করেছি। ইটস গুড অ্যাকচুয়ালি। গুলশানের মতো একটা জায়গায় এরকম একটা স্ট্রিট ফুডের হল, ইটস রিয়েলি গুড। এটাই তো মানে স্ট্রিট ফুডের অন্যতম একটা মজা এই ঠান্ডার মধ্যে। এখানে তো ফুচকা এবং কাবাব দেখলাম, আরও কিছু দোকান আছে এখানে, পুরোটা জুড়েই এখানে স্ট্রিট ফুড। সো আসেন আমরা একটু একটু করে সামনে আগাই, দেখি কি কি আছে।
এখানে হচ্ছে মোমো হাব, দুইটা মোমোর দোকান এবং প্রত্যেকটা জায়গায় দেখলাম যে ফুচকা আছে। এখানে মোমো তৈরি হচ্ছে, আসেন একটু দেখি। দেখেন মোমোটা জাস্ট রেডি করে এটার ব্যাপারে দেয়া হচ্ছে স্টিম হওয়ার জন্য। শীতের মধ্যে এমন গরম ধোয়া ওঠা যে কোনো খাবারই অনেক বেশি, সেটা বিরিয়ানি হতে পারে, সেটা মোমো হোক, বা যে কোনো গরম গরম যে কোনো খাবারের প্রতি, পিঠা হতে পারে, সবারই অনেক বেশি আকর্ষণ থাকে। সো শীতে যারা শীত এবং খাবার দুইটাই উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন এই ধরনের স্ট্রিট ফুড খেতে। সো আসেন, এখানে যে মোমো হচ্ছে, এখানে মোমোর বিষয়টা জানি। ভাই আপনি কি মোমো তৈরি করলেন এতক্ষণ? চিকেন মোমো, চিকেন মোমো। জি। এটার মধ্যে আর কি কি ভেরিয়েশন আছে আপনাদের? বারবিকিউ আছে, চিজ আছে, নাগা আছে, চিকেন ফ্রাই মোমো আছে, মিট বক্স আছে। আচ্ছা, দামটা কেমন? দামটা রেগুলার মোমো 140 টাকা, বারবিকিউ 200 টাকা, চিজ মোমো 200 টাকা, নাগা মোমো 150 টাকা, চিকেন ফ্রাই মোমো 170 টাকা। কোনটা বেশি যায় এখানে? বেশি চলে চিজ মোমো আর বারবিকিউ বেশি চলে। আচ্ছা, কয়টা থেকে শুরু হয় আপনাদের? দিন 2টা থেকে শুরু হয়, রাতে 2টা বাজে ক্লোজ করি। সেই ধোয়া, সেই গরম, সেই মজা। কেমন লাগলো দই ফুচকাটা? ইটস নাইস, ভালো। এইরকম ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন ফুচকা খেতে, সেটার ফিলিংসটা বলেন তো ভাইয়া। একসাথে দুজন আসছি অনেকদিন পরে, ও আসছে দেশের বাইরে থেকে, ওর আশা ছিল এটা খাবে, কারণ ওর খেয়ে ভালো লাগতেছে, ওইটাই সবচেয়ে বড় ব্যাপার, যে শি ইজ লিভিং হার ড্রিম। ইয়েস, কাইন্ড অফ। ওকে, ড্রিঙ্ক ইওর ফুড। সো অনেকে আসছেন, এমন একটা আগ্রহ থাকে অনেকের যে দেশে এত এত স্ট্রিট ফুড বা অন্যান্য খাবারের যে সমস্ত দোকান হয়েছে সেগুলো আসলে আমাদের ভিডিওতে বা ইউটিউবাররা যেগুলো দেখাচ্ছে ফেসবুকে হোক, সেখানে দেখে তখন মনে হয় তারাও খাবে। সো তাদের যারা প্রিয়জন আছে, কাছের মানুষরা আছে, তারা আবার এখানে নিয়ে আসে। সো তাদের যে ভালো লাগছে, অনেকের কাছে এটাই বেশি যে আমি এখানে আসছি, নিয়ে আসছি তাকে, নিয়ে আসার পর যে সে খাবারটা এনজয় করছে, এটাই আসলে অনেক বড় কিছু। সো ভালো লাগলো। আসেন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা মনে হয় পুডিং টাইপের কিছু একটা। ভাই আপনি এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন? ডাবের পুডিং, কোকোনাট পুডিং। কোকোনাট পুডিং। আচ্ছা, কোকোনাট মানে উপরে ডাবের জেলি, পানি, উপরে জেলি টাইপের। হ্যাঁ উপরে ডাবের পানি, নিচে ডাবের শ্বাস আছে, কোকোনাট মিল্ক আছে, সাধারণ মিল্ক আছে। আর এটার দাম কত? 60 টাকা। 60 টাকা। সাইজ তো একটাই? হ্যাঁ, সাইজ একটাই। আচ্ছা, প্রতিদিনই বসেন আপনারা এখানে? হ্যাঁ, প্রতিদিনই বসি আমি। 60 টাকায় এটা একটা ডাবের পুডিং। আর এই পুডিংটা কয়টা যায় আপনার সারা, মানে অনেকে তো বলছে 2টা পর্যন্ত থাকে, আপনি কয়টা পর্যন্ত থাকেন? হ্যাঁ, 2টা পর্যন্তই থাকা হয়। এই কয়টা যায় আপনার প্রতিদিন? যায় 100 সামথিং। এখন তো ঠান্ডা ঠান্ডা এখন হ্যাঁ একটু একটু হয়েছে। হ্যাঁ, গরমের দিনে অনেক বেশি গরমের দিনে বেশি। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো লাগলো। এখানে আসলে এক ধরনের খাবার না, শুধু যে গরম গরম খাবার তা না, ঠান্ডা ঠান্ডা খাবারও আপনি পেয়ে যাবেন এখানে। এখানে এই রোড সাইডে তো কিছু দোকান আছে, ওটার পাশে, ওই পাশে ফুটপাতের ওই পাশে, সেখানেও কিছু নিহারি ঘর বলে দোকান দেখছি। আসেন ওইখানে ভেতরে যাই। আসেন, এখান থেকে একটু দেখে নেই কি কি খাবার হচ্ছে। এটা কি মাছ? এটা কুড়াল মাছ। কোরাল মাছ। জি। এই সাইজ কত এটা? এটা আপনার 1000 আছে, 800 আছে। এই যে এটা হলো 800 আর এগুলো হলো 1000। আচ্ছা, দুটো হলো 1000 আর বাকিটা আছে। বারবিকিউ করা হবে? জি। আচ্ছা, এটা কয়টা যায় আপনাদের এখানে প্রতিদিন? আমাদের এখানে আপনার যায় 8 থেকে 10টা। 8 থেকে 10টা। যে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ এখন আসেনি, লাগানি। আর কি কি কাবাব আছে ওখানে? দেখতে পাচ্ছিলাম কাবাব আছে। আমাদের এখানে আছে মালাই রেশমি আছে, চিকেন ড্রামস্টিক, চিকেন চাপ, বিফ শিক, বিফ বডি আছে, চিকেন টিক্কা আছে। আর মাছের মধ্যে কি শুধু কোরালটাই? না, কুড়াল আছে, তেলাপিয়া আছে, রূপচাঁদাও থাকে, রূপচাঁদা, চিংড়িও। আচ্ছা, কোনটা কেমন দাম? তেলাপিয়া কত? তেলাপিয়া আপনার 500 থেকে 600 টাকা। এই কোরালটার একটু দাম বেশি? হ্যাঁ, কুড়ালটার দাম বেশি একটু। কোরালটার একটু দাম বেশি। সো যারা ফিশ, মিট এই ধরনের কাবাব খেতে চান, এখানে সব ধরনের কাবাবই আছে। এখানে আসলে জমজমাট একটা আয়োজন, এটা বলে আসলে বোঝানো যাবে না যদি আপনি না আসেন এখানে। এটা কতটা আসলে জমজমাট, এটা ভিডিওতে বোঝানোটা কঠিন।
অনেক অনেক কাবাব। এই যে কাবাবগুলো এগুলো আপনি কি দিয়ে খাবেন? আপনি জিজ্ঞেস করতেই পারেন আমাকে যে আপনি শুধু কাবাব দেখালেন, এটা খাবো কি দিয়ে? এটা খাবেন হচ্ছে আপনি এই যে লুচি, লুচি আর রুমালি রুটি দিয়ে আপনি খাবেন। পাশ থেকে আমাকে বলে দেওয়া হচ্ছে লুচি আর রুমালি রুটি। যাই হোক, এই তেলে হয়তো ভাজা হবে এই যে রুটি বা ইসের ডো। আসেন একটু কথা বলি দুই একজনের সাথে। লালবাগ নাজিরা বাজারের ওদিকের যে ইয়াটা, ওদিকের ফ্লেভারটা তো ইউজুয়ালি অন্যান্য জায়গায় পাওয়া যায় না, তো সেই তুলনায় এখানে মোটামুটি ভালো। আর দাম যদি বলি, দামটা কেমন লাগে? দাম খুব বেশি কস্ট ফ্রেন্ডলিও না, আবার খুব বেশিও না, এভারেজ মিডিয়াম। এটা কি তৈরি করছেন? বিফ শিক কাবাব, বিফ শিক কাবাব। এটা মালাই রেশমি চিকেন, এটা মাটন বিফ খিরি কাবাব, তান্দুরি চিকেন। এগুলো কি সকাল থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছেন? জি, সকাল থেকে না, দুপুর পর থেকে ম্যারিনেট করে নিয়ে আসছি আমরা। কিছুক্ষণ আগে চালু করছি, রাত্র 2টা পর্যন্ত এটা রানিং থাকে। কয়টা করে যায় আপনার সারাদিন? আছে অনেক, অ্যাভেলেবেল যাচ্ছে, অনেকগুলো আইটেম হয়তো। প্রিপারেশন একটার পর একটা চলছে, বিভিন্ন সেক্টরে ভাগ ভাগ করা। কেউ হয়তো লুচি বানাতে ব্যস্ত, কেউ হয়তো কাবাবের যে ম্যারিনেশনের পরে যেই কাজটা সেটা করছেন, আবার কেউ ভাজাভাজির কাজ করছেন, কেউ বার্নিংয়ের কাজটা করছেন। সো জমজমাট, বেশ জমজমাট একটা আয়োজন। এবং এখানে এসে একটু বের হই, এখানে কিন্তু চায়ের দোকানও আছে। আপনি চাইলে চা, মটকা চা, এই ধরনের চাও খেতে পারেন। মাটির যে কাপগুলো, সেই কাপগুলোতে মটকা চায়ের ব্যবস্থা আছে। হাঁসের মাংস 300 টাকা, কালাবুনা 200 টাকা, কলিজা 200 টাকা, বট 200 টাকা, নেহারি 200 টাকা, গরুর লাল বোনা 200 টাকা, রুমালের রুটি 1 পিস 25 টাকা। ভাত দিয়েও খাইতে পারে, রুটি দিয়েও খাইতে পারে, যার যেমনি মন চায়। আর লুচি আছে, তেল ছাড়া পরোটা আছে, রুমালি রুটি আছে। গার মাথা বাদে 5 পিস আমি আপনারা নিয়ে দেখাইতেছি, আপনি দেখেন। অন্য কেউ আসলে আপনি যেইটুক দিবেন ওইটুকুই দেখান। এই যে সেম আমার এই জায়গায় যেটা আছে, আপনি যেই আসক এরকম নিতে পারবেন। 5 পিস এনে যা আছে তাই, রসুন সহ 300 টাকা। রুমালি রুটি কি এটার সাথে দিবেন? রুমালের রুটি 1 পিস 25 টাকা, যে কয় পিস খাবেন এই কয় পিসের দাম। এটা হচ্ছে গরুর কালো বোনা, এটা গরুর কালো বোনা, এটা কলিজা বোনা, এটা গরুর বট। সো এই শীতের মধ্যে এই ধরনের খাবার আসলে খেতে মনে হয় স্বাদ বেড়ে গেল শীতের জন্য, এমন একটা বিষয়। এখানে তৈরি হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটি এই যে এতক্ষণ যেগুলো দেখালাম, যে কালা ভুনা, তারপর হাঁসের মাংস, বট ভুনা, এগুলো দিয়েই খাওয়া হয়। রুমালি রুটির রান্নাটা খুব ইন্টারেস্টিং। আপনি কড়াইয়ের পেছন সাইডটা উল্টে দিবেন এবং সেটা গরম হতে থাকবে, সেখান থেকে রুমালি রুটিটা হবে। সব যা ভালো লাগে পেটে যতক্ষণ ধরে সবই খাবো। এর আগে কি খেয়েছেন এখানে? হ্যাঁ, আরেকবার খেয়ে গেছিলাম, আবার আসলাম। একটু ঠান্ডা পড়লো তো, তাই যতক্ষণ মানে সব আইটেম খাবো, যেটা ভালো লাগে পরে বুঝবো যে কোনটা ভালো। আজকে স্ট্রিট ফুড এনজয় করতে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোথায় থাকেন? কোথা থেকে আমরা আসছেন? মোহাম্মদপুর। মোহাম্মদপুরে তো অনেক স্ট্রিট ফুড আছে, এই গুলশান। ওটাও খাওয়া শেষ, সবটাই ট্রাই করি। আমাদের এখানে আছে যে হাঁসের মাংস, এটা হচ্ছে কালো বোনা, এটা হচ্ছে কলিজা। তো অনেকে এখানে আসেন, অনেক দূর থেকেও আসেন, সেটা শুনলেন কোথা থেকে এসেছে। এক মাথা থেকে আরেক মাথায় আসছে, বিকজ অফ ওই পাশে সব স্ট্রিট ফুড খাওয়া শেষ, এখন এই পাশে তারা এনজয় করতে আসছে এবং যতক্ষণ আছে ঘুরে ঘুরে সব খাবে, এমন একটা বিষয়। আপু আসলাম মনে করেন খাওয়ার জন্য, যদিও আমি ফুচকা পছন্দ করি না, বউয়ের শখ, তার খুব পছন্দ, সে খেতে আসবে, সেজন্য নিয়ে আসলাম। এখানে আমার হচ্ছে চিকেন রেগুলার মোমো, নাগা মোমো, ফ্রাই মোমো, বারবিকিউ মোমো, চিজ ব্লাস্ট আছে, মাঞ্চুরিয়ান আছে, বাটার আছে। যদি আমি রেগুলার মোমোর কথা বলি, এখানে 140 টাকা রেগুলার মোমো। আর আমি রেগুলার মোমো দিই, এখানে আপনারা দেখতে পারতেছেন একদম র চিকেন, এখানে কোনো ভেজিটেবল নেই, কোনো কিছু নেই, সেই জন্য আমার একটু দামটা বেশি নিতে হয়। ঠিক আছে, এখানে কি এখন কিছু তৈরি হচ্ছে? এখানে এখন মিট বক্স রেডি হচ্ছে, মিট বক্স রেডি হচ্ছে, মোর রেডি হচ্ছে। ঠিক আছে, নাম হচ্ছে মোমো মেলা। মোমো মেলা। সো মোমো মেলা নামে আসলে অনেক মোমোর দোকানের নাম আমি দেখলাম অনেক জায়গাতেই। সো এখানে কি বলবো, মানে আসলে মোমো মেলা যেমন খাবারের মেলা, এমন একটা বিষয়। স্ট্রিট ফুড মানেই হচ্ছে নানা ধরনের খাবার, এবং এখানে এসে দেখলাম মোটামুটি সব শ্রেণীর মানুষই
এখানে মোটামুটি আনাগোনা করে, তারা এনজয় করে এই খাবারটাকে। তা আমি আরেকটু সামনে যাব, সেখানে আরও কিছু দোকান আছে, একটু গ্যাপ দিয়ে আরও কিছু দোকান আছে, সেখানেও আমি দেখাবো এখানে কি কি আছে এবং ওখানকার খাবার যারা খাচ্ছেন তারা কি বলছেন। এখানে একটা কথা বলে রাখি, আমি জিজ্ঞেস করছিলাম এইখানকার রোডের নাম আসলে রংপুর গলি কেন। এই রংপুর গলির কারণ হচ্ছে রংপুর একটা টি মনে হয় এখানে একটা দোকান আছে, সেই দোকানের নামেই এইটা এখন রংপুর গলি হয়ে গেছে। কে কথা বলবেন বলেন। আচ্ছা, কি খাচ্ছেন আপনারা? আমরা নর্মাল ফুচকা আর দই ফুচকা। নরমাল ফুচকা আর দই ফুচকা কোনটা বেশি মজা লাগছে? নর্মাল ফুচকা। আমি কানাডা থেকে ডিরেক্ট চলে আসছি এই ফুচকাটা খাওয়ার জন্য। উনি কানাডা থেকে আসছে, আমি কানাডা থেকে পার্মানেন্টলি চলে আসছি বাংলাদেশে এই ফুচকার জন্য। প্রবাসী যারা আছে তারা খাবারটা অনেক মিস করেন, আমাদের দেশি যে সমস্ত স্ট্রিট ফুড বলেন বা আদার্স যে সমস্ত খাবার আছে সেগুলো তারা আসলে অনেক মিস করে। সো আমিও চেষ্টা করি সবসময়, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তাদের জন্য অনেক সময় চেষ্টা করি যে বিশেষ বিশেষ যে খাবারগুলো আছে তারা যাতে এই খাবারগুলো অন্ততপক্ষে দেখেন এবং যেই জায়গাগুলোতে আসলে এগুলো পাওয়া যায় সেই জায়গাগুলো ওনারা চিনে রাখেন, পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় তারা দেশে আসেন সেই খাবারটা যাতে তারা এনজয় করতে পারে। তো আসেন, আমরা আরও কিছু দোকান টোকান আছে সামনে। আজকে এতটাই ঠান্ডা, আমি যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে হচ্ছে তুষার বৃষ্টি যেটাকে বলে, কুয়াশার যে বৃষ্টি সেই বৃষ্টিটা পড়ছে। সো ইটস টাফ। আসেন একটু সামনে আগাই। ঢাকা শহরে কিছুদিন আগে আমি গ্রামে ঘুরে এসেছিলাম, যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা হয়তো আমার ছবি বা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। তো ওই গ্রামেও তখন এত শীত ছিল না, এর রিসেন্ট সময়ে এই 2-1 দিনে যেই ঠান্ডাটা এই ঢাকায় পড়েছে। আমি ভাবছিলাম যে ঢাকায় যদি এত শীত হয় ঢাকার বাইরে কেমন শীত, এবং এই শীতটা আসলে আমরা যারা সাধারণ ভাবে চলতে পারি তাদের জন্য তো একরকম আমরা এনজয় করছি, কিন্তু যারা আসলে নিম্নবিত্ত তাদের জন্য আসলে অনেকটা কষ্ট হয়ে যায় এই সময়টাকে পার করার জন্য, কারণ তাদের জন্য প্রপার শেল্টার থাকে না, শীতের কাপড় থাকে না। সো যার যার মতো করে যদি সম্ভব হয় আমরা একটু কন্ট্রিবিউট করতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি এবং জানতে পারি। যেটা বলছিলাম যে রংপুর গলির নাম, এই গলিটার নাম রংপুর গলি কেন, এই যে দেখছেন রংপুর কনফেকশনারি, এইখান থেকেই সম্ভবত এই গলিটার নাম হয়েছে রংপুর গলি। সেইখানেও বেশ কিছু দোকান আছে। এই রংপুরে কি পাওয়া যায় সেটা আমি একটু দেখি, আসেন। এখানে অনেক ধরনের মশলা জাতীয় জিনিস দেখছি, কালারফুল, যেটা দিয়ে চা বানানো হয়। আমি এখান থেকে মালটা দেখতে পাচ্ছি, আদা কুচি দেখতে পাচ্ছি, পুদিনা পাতা দেখতে পাচ্ছি, কাঁচামরিচ দেখতে পাচ্ছি, লেবু দেখতে পাচ্ছি। তো আসেন, আমার ক্যামেরায় যিনি আছেন তাকে আমি বলবো যে একটু যদি দেখানো সম্ভব হয়। এখানে হরেক রকমের চা পাওয়া যায়। আমাদের অফিস এখানে তো প্রায় খেতে আসে। কেমন লাগে এখানে চাটা? ভালো, অনেক মজা। সো এই দোকানটাকে হয়তো বা অনেকেই প্রেফার করে, কেননা ভিড় যেই পরিমাণ, ভিড় দেখে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কফি বা চাটা খুব ভালো হয়। শীত মানেই হচ্ছে পিঠার আয়োজন। আসেন একটু দেখি আমি ভেতরে গিয়ে যে কি কি ধরনের পিঠা এখানে আরো পাওয়া যায়। পিঠা হচ্ছে আপনার চিতই পিঠা, আর এখানে আয়োজন হচ্ছে আপনার ভাপা পিঠা, আর তেলের পিঠা ওখানে আছে। আর আমি জিলাপি দেখতে পাচ্ছিলাম, সম্ভবত জিলাপিও এখানে হয়। বাসায় তো হচ্ছে মানে মায়ের হাতে, ওটার টেস্ট তো আলাদা থাকবেই, তারপর এটা টেস্ট ভালোই, ভালোই লাগে। বাসায় পিঠা বানানো সম্ভব না আমাদের যখন না না, সেই জন্যই এখান থেকে। হ্যাঁ ভাই, অনেক টেস্ট আছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। আচ্ছা, আর দামটার কথা কেমন বলবেন? দাম ঠিক আছে, 20 টাকা। এই মাত্র আমার ফুচকাটা আমার হাতে আসলো, দই ফুচকা।
যেহেতু দই ফুচকার এখানে অনেক মানুষের ভিড়, তাই ভাবলাম যে একটা দই ফুচকা নেওয়া যাক। এই ফুচকাটা বেশ কুড়মুড়ে, চানাচুরের একটা কুড়মুড়ে ব্যাপারটা আছে, কিন্তু যেটা ফুচকাটা অনেক বেশি ক্রিস্পি। হয়তো এই জন্য এই দই ফুচকাটা খেতে সবাই এতটা পছন্দ করে। এটা দইটা অনেক ক্রিমি, একটু ঘনত্ব বেশি। অন্যান্য জায়গায় যে আমি দই ফুচকা খেয়েছি তার থেকে আমার মনে হলো যে ঘনত্বটা একটু বেশি। এত বড় বড় ফুচকা, মুখ ভরে যায়। তো ওভারঅল এখানে এসে আমার কাছে মনে হয়েছে সন্ধ্যা নামতেই এখানে একটা জমজমাট আয়োজন শুরু হয়ে যায়। লাইন ধরে সবাই একসাথে বসে ভিড় ভাট্টা এখানে স্ট্রিট ফুডগুলো এক একজন এনজয় করে। অনেকে আছেন বলেছেন যে অন্যান্য জায়গায় স্ট্রিট ফুডের থেকে এইখানে বসে খেতে অনেকে কমফোর্ট ফিল করে। লোকেশন টু লোকেশন এক একজনের প্রেফারেন্স থাকে। সো খাবারের মান স্ট্রিট ফুড হিসেবে আমি বলবো বেশ ভালো। দামের ব্যাপারেও বলবো স্ট্রিট ফুডে যেই রেঞ্জটা থাকে সাধারণত সে রেঞ্জের মধ্যেই আছে আইটেম হিসেবে। আর যেটা বিষয়ে সার্ভিস, স্ট্রিট ফুডের সার্ভিস যেমন হয় এটাকে আসলে আলাদা করে পার্থক্য করার কিছু নাই যে আমি একটা ভালো হোটেলে খেতে গেছি সেখানে সার্ভিসটাকে আমি কাউন্ট করবো, সেরকম না। স্ট্রিট ফুডে আপনার অর্ডার করবেন, আপনার হাতে আসবে। সো ওভারঅল এভারেজ যেরকম হয় সেরকমই। সো আজকের মতো আমার ফুড রিভিউ এটাই ছিল গুলশান রংপুর গলি থেকে। তার আগে বলে নেই, বিদায় নেওয়ার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কোনো স্পেসিফিক কোনো খাবার কিংবা লোকেশন যদি থাকে সেটার বিষয়ে, আর কন্টেন্টগুলো শেয়ার করবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আল্লাহ হাফেজ।